আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়া কেএলসিসি টাওয়ারের ভিতরে। আজকে আমরা মালয়েশিয়া কেএলসিসি টাওয়ারের ভিতরের অংশটা আপনাদেরকে ঘুরে 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 দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা। কিভাবে সহজে কম খরচে অনায়াসে আপনারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসাটা করতে পারেন, আজকে এই বিষয়টা নিয়ে খোলামেলা একটু আলোচনা করব। আপনারা সবাই অবগত আছেন বন্ধুরা, মালয়েশিয়া হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে উন্নত একটি দেশ, ইভেন ওয়ার্ল্ডের মধ্যে একটি ট্যুরিস্ট কান্ট্রি মালয়েশিয়া। এছাড়াও আমরা বাংলাদেশি যারা আছি তাদের অন্যতম একটি গন্তব্য হচ্ছে ট্যুরিস্টদের মালয়েশিয়া। সব মিলে মালয়েশিয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কান্ট্রি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা কিভাবে সহজে কম খরচে অনায়াসে আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটা করাতে পারি। এই বিষয়টা নিয়ে আসলে আজকে সম্পূর্ণ ভিডিওটা করবো ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি, আপনি যদি মালয়েশিয়ার ভিসা প্রত্যাশী হন আর এজ এ পার্সন হিসেবে যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে প্রথম অবস্থায় আপনার ডকুমেন্টস লাগবে একটি রানিং ট্রেড লাইসেন্স। একটি রানিং ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে, সেটি হচ্ছে আপনার একটা প্রফেশনাল ডকুমেন্টস। আপনি কি করেন, আপনি যে একটা ব্যবসায়ী এটা প্রুভ করার জন্য অবশ্যই আপনার একটা রানিং ট্রেড লাইসেন্স লাগবে। আর পাশাপাশি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই যে ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করবেন আপনি আপনি অবশ্যই 6 মাস আগে চেষ্টা করবেন ওই ব্যাংক অ্যাকাউন্টে ভালো একটা লেনদেন রাখার জন্য। ভালো একটা লেনদেন রাখতে পারলেই আপনার ব্যাংক স্টেটমেন্টটা পারফেক্ট একটা ব্যাংক স্টেটমেন্ট বলে গণ্য হবে। পাশাপাশি ব্যাংক সলভেন্সিটা দিতে পারলে আরও ভালো। আর আপনি যে প্রতিষ্ঠানের ওনার, যে প্রতিষ্ঠান আপনার নিজের প্রতিষ্ঠান, যেহেতু আপনার নিজের ব্যবসা, অবশ্যই প্রতিষ্ঠানের ফ্যাট লাগবে। আর ফ্যাটটা তৈরি করার সময় অবশ্যই অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে ফ্যাটটা একটা মানসম্মত ফ্যাট হয়। যেহেতু আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ওনার বা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, যাতে ফ্যাটের কোয়ালিটি দেখলে মনে হয় যে না এটা একটা মানসম্মত জিনিস। অবশ্যই ফ্যাটটা চেষ্টা করবেন যে ফ্রেশের তৈরি যাতে হয়। আর ফ্রেশের তৈরি যদি একান্ত নাই করতে পারেন, কম্পিউটারে আপনি চেষ্টা করবেন যে একবারে ভালো একটা প্রিন্টিংয়ে বা ভালো একটা ডিজাইনের মাধ্যমে ভালো ভালো কাগজে এটারে প্রিন্ট করে ওই ফ্যাটটা বাইর করার জন্য, যাতে ফ্যাটটা দেখতে অবশ্যই মানসম্মত হয়। চেষ্টা করবেন অবশ্যই ফ্যাটটা মোটা কাগজে বাইর করার জন্য, যদি আপনার ফ্রেশের প্যাড নাও থাকে মোটা কাগজে ফ্যাটটা বাইর করার জন্য, যাতে এটা একটা মানসম্মত বলে গণ্য হয়। এছাড়াও আপনার লাগবে একটা ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটা কোয়ালিটি সম্পূর্ণ ভিজিটিং কার্ড হয়। এটা কোয়ালিটি সম্পূর্ণ ভিজিটিং কার্ড হলে আপনার ব্যবসায়ের ধরন বা আপনার কোয়ালিফিকেশনের সাথে যায়, যাতে ভিজিটিং কার্ডটা ওইরকম একটা মানসম্মত ভিজিটিং কার্ড হয়। আসলে বন্ধুরা, বর্তমান বাজারে এটা স্বাভাবিক জিনিস, 300 টাকাও ভিজিটিং কার্ড বানানো যায়, আবার ভিজিটিং কার্ড বানাইতে হলে 3000 টাকারও প্রয়োজন হয়। সো আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আপনি একটা ব্যবসায়ী পরিচয় দিবেন, সেক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ডটা যাতে ওইরকম কোয়ালিটি সম্পূর্ণ হয়, এটা আপনার জন্যই ভালো। বন্ধুরা, তাহলে মালয়েশিয়ার এই ভিসাটা পেতে হলে একজন ব্যবসায়ীর প্রয়োজন হবে তার প্রতিষ্ঠানের একটা রানিং ট্রেড লাইসেন্স নবায়নযোগ্য, যেটার মেয়াদ অবশ্যই থাকতে হবে ওই ট্রেড লাইসেন্সের। পাশাপাশি প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। যে প্রতিষ্ঠানের উনি ওনার বা উনি যে প্রতিষ্ঠানে ব্যবসায়িকভাবে মেনটেন করেন বা উনি যে ব্যবসা প্রতিষ্ঠান মেনটেন করেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের একটা ফ্যাড। এছাড়াও লাগবে ওনার পার্সোনাল যে ভিজিটিং কার্ড, উনি যে প্রতিষ্ঠানের ওনার ওই রকম ভালো একটা ভিজিটিং কার্ড প্রয়োজন হবে। তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ এ পার্সন হিসেবে উনি মোটামুটি খুব সহজভাবে, সহজ প্রক্রিয়ায় এই ডকুমেন্টসগুলো রেডি থাকলে উনি মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসাটা পেতে পারেন ইনশাল্লাহ, কোনো ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা, আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করব, এটা আসলে ভিডিওতে এভাবে প্রকাশ্যে বলা ঠিক হচ্ছে না, তারপরও আসলে অনেকে হয়তো উপকৃত হবেন, অনেকের উপকারে আসবে, এর জন্য আসলে শেয়ার করা। আমরা অনেকেই আছি আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা নাই, বা আমরা নিজে আসলে কোনো বিজনেস করি না, কিন্তু আসলে আমাদের একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, যেহেতু আমরা ট্যুরিস্ট করি বা অনেকে আছে আমরা ট্যুরিস্টের মাধ্যমে ভালো কিছু চিন্তা করি। এরকম আসলে যারা বছরে 1-2টা দেশ ভিজিট করে, এদের একটা প্রফেশনাল ডকুমেন্টসের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আসলে অনেকেই আছে আমরা বিজনেস করি না, কিন্তু একটা ট্রেড লাইসেন্স চালানোর প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এমন আছেন তারা অবশ্যই ই ট্রেড লাইসেন্সটা রাখার চেষ্টা করবেন। ই ট্রেড লাইসেন্সটা অবশ্যই ভালো, তারা শহর অঞ্চলে চেষ্টা করবেন। যদি গ্রামে আপনাদের ই ট্রেড লাইসেন্স না হয়, আপনারা শহর অঞ্চলের ট্রেড লাইসেন্স ব্যবহার করার চেষ্টা করবেন। শহর অঞ্চলে একটা ট্রেড লাইসেন্স করতে পারলে, আপনি করাই নিতে পারলে, ওই ট্রেড লাইসেন্সটা অবশ্যই ট্রেড লাইসেন্স। এটা আপনার যে কোনো এম্বাসির ক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। আপনারা যদি ইমিগ্রেশনে কখনো আটকায় যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস চেক করতে চায়, ওই ক্ষেত্রেও অনেক অনেক বেটার হবে, যেহেতু এটা ই ট্রেড লাইসেন্স। ই ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনার বারকোড দেওয়া থাকে। যদি কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে আপনাকে সন্দেহ হয়, তাহলে ওই বারকোডে স্ক্যানিং করলেই আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা অনলাইনে শো করবে। আর যেগুলো অ্যানালগ ট্রেড লাইসেন্স, ওইগুলো আসলে এমন হয় না। তো ব্যক্তিগতভাবে আসলে ভিডিওটা এইভাবে আমার বলা ঠিক হয়নি, তাও আমি বললাম, যাতে হয়তোবা এরকম অনেকে আসেন বা অনেকে এইভাবে করেন, যতটুকু জানি হয়তোবা অনেকে উপকৃত হতে পারেন, এর জন্য আসলে এইভাবে বলছি। যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বন্ধুরা, আপনি যদি একজন চাকরিজীবী হন আর মালয়েশিয়ার ভিসা প্রত্যাশী হয়ে থাকেন, তাহলেও আপনি সহজভাবে, সহজ প্রক্রিয়ায় মালয়েশিয়ার ভিসাটা পেতে পারেন। একজন চাকরিজীবীর ক্ষেত্রে আপনার মালয়েশিয়ার ভিসা ডকুমেন্টসের প্রয়োজন হবে।
হবে আপনি প্রথমত যে কোম্পানিতে চাকরি করেন, যেখানে চাকরি করেন ওই কোম্পানির একটা ফ্যাড অবশ্যই আপনার লাগবে। এরপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এই দুটা জিনিসের প্রয়োজন হবে। আপনি যে কোম্পানিতে যে পোস্ট পদবিতে চাকরি করেন অবশ্যই ওই পোস্ট পদবি অনুযায়ী আপনার ভিজিটিং কার্ডটা প্রয়োজন হবে, এই ডকুমেন্টসটাও আপনার লাগবে। তবে ভিজিটিং কার্ডটা যাতে একটু মানসম্মত হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ইভেন ওই ভিজিটিং কার্ডে আপনি কোম্পানির যে পোস্ট পদবিতে চাকরি করেন ওইটা যাতে উল্লেখ থাকে ওটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, চাকরিজীবীর ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কেননা আপনার চাকরিজীবী আপনার ব্যাংক স্টেটমেন্ট যাতে ওটার প্রুফ থাকে এটা অবশ্যই খেয়াল রাখাটা জরুরত। না হলে আপনি ভিসা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা শুধু মালয়েশিয়া না, এটা অন্য যে কোনো দেশের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। আপনি যে চাকরি করেন, আপনি একজন জব হোল্ডার, আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট দেখলে যাতে বোঝা যায় আপনি চাকরির ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করেন মূলত চেষ্টা করবেন যে ভিসার ক্ষেত্রে ওই ব্যাংক স্টেটমেন্টটা ব্যবহার করার জন্য। যে ব্যাংক স্টেটমেন্টে আসলে আপনার মান্থলি স্যালারিটা ঢুকে ওই ব্যাংক স্টেটমেন্টটা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, কেননা ওইটাতে আপনার মোটামুটি প্রুফ থাকে আপনার মান্থলি একটা স্যালারি ওই অ্যাকাউন্টে ঢুকতেছে, কি পরিমাণ স্যালারি ঢুকতেছে ওই অ্যাকাউন্টে, ইভেন আপনি কি পরিমাণ টাকা ওই অ্যাকাউন্ট থেকে খরচ করতেছেন বা কি পরিমাণ টাকা আপনি সেভ করতেছেন, ইভেন আপনি একটা ট্যুরিস্ট হিসেবে একটা প্রযোজ্য, এটা আসলে ওই ব্যাংক স্টেটমেন্টেই আপনার মোটামুটি অনেকগুলো প্রুফ থাকে। তো অবশ্যই আপনি চাকরির ক্ষেত্রে আপনার চাকরির লেনদেন বা আপনার যে অ্যাকাউন্টে আপনার চাকরির স্যালারি ঢুকে অবশ্যই চেষ্টা করবেন ওই ব্যাংকের অ্যাকাউন্টটা আপনার অবশ্যই দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার অনেক 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 সহজ হবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।